আগস্ট মাস শুরু হয়েই গেল। আর এই আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কি আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকবে? বন্ধুরা, আপনারা যারা কৃষক বন্ধুর টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, এতদিন যাবৎ টাকা পাওয়ার জন্য যে আপনাদের অপেক্ষা অবিরাম চলছে, সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তার কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বলে খবর। আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যা আপনাদের অত্যন্ত জানা গুরুত্বপূর্ণ। তার কারণ শুরু হতে চলেছে মেগা ভেরিফিকেশন। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হবে। কারা কারা টাকা পাবেন, কোন কোন জেলায়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে, কারা টাকা পাওয়ার জন্য এলিজেবল হচ্ছেন, কারা কারা একেবারেই লিস্ট থেকে বাদ যাচ্ছেন, সব কিছু কিন্তু আজকের বিস্তারিত ভিডিওয় স্পষ্ট করে বুঝিয়ে দেবো। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ডাবল ইঞ্জিন সরকারের নির্দেশে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট, যা টাকার পরিমাণ বৃদ্ধি থেকে শুরু করে স্ট্যাটাসের পরিবর্তন, এই সব কিছু আজকের বিস্তারিত ভিডিওর একটি অংশে আলোচনা করেছি। তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি কথা না বললেই নয়, আবারও বলছি, সকলে কিন্তু টাকা পাবেন না। কিছু সংখ্যক ব্যক্তি টাকা পাওয়া থেকে কিন্তু বাদ যাবেন। কারা কারা টাকা পাচ্ছেন না সেটিও কিন্তু আজকের ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। হেডলাইনে দেখুন, কৃষক বন্ধু প্রকল্পে জোরদার ভেরিফিকেশন, নতুন তালিকা তৈরির কাজ শুরু, কি জানালো প্রশাসন, বিস্তারিত রিপোর্ট। হেডলাইনটি দেখি আপনারা খুব একটা অবগত হয়ে যাচ্ছেন যে এই ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন প্রতিবেদনের অভ্যন্তরে কি জানানো হচ্ছে। কলকাতা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের কাজ এখন আরও দ্রুত গতিতে এগোচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক ও পঞ্চায়েত এলাকায় পুরনো নথি খতিয়ে দেখে নতুন করে তথ্য মিলিয়ে নেওয়া হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত কৃষক ও যোগ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ ভেরিফিকেশন অভিযান শুরু হয়েছে। এর ফলে পুরনো তালিকায় থাকা ভুল তথ্য সংশোধনের পাশাপাশি অযোগ্য আবেদনকারীদের চিহ্নিত করা সম্ভব হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবহৃত সুবিধাভোগীদের তালিকায় একাধিক অসঙ্গতি সামনে এসেছে। কোথাও জমির রেকর্ডের সঙ্গে আবেদনকারীর তথ্য মিলছে না, কোথাও একই জমির ভিত্তিতে একাধিক আবেদন জমা পড়েছে, আবার কোথাও কিছু ক্ষেত্রে মৃত ব্যক্তির ডকুমেন্টও কিন্তু জমা পড়েছে। সেটি নিয়ে আমরা পরবর্তী পৃষ্ঠায় আলোচনা করছি। কিন্তু এই পৃষ্ঠায় কি কি বলা হচ্ছে, এই পৃষ্ঠায় বলা হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং যারা টাকা পাওয়ার নিয়মিত যোগ্য কৃষক তাদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ সরকারের। মৃত ব্যক্তির নামেও প্রকল্পের সুবিধা দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও আধার, ব্যাংক অ্যাকাউন্ট ও জমির নথিতে তথ্যের অমিল ধরা পড়ায় প্রশাসন নতুন করে প্রতিটি আবেদন খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে যেসব কৃষকের কাছে ভেরিফিকেশনের নোটিশ পৌঁছেছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট কৃষি দপ্তর, ব্লক কৃষি অফিস অথবা পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হচ্ছে। জমির দলিল, পর্চা, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংক পাসবুক এবং অন্যান্য প্রয়োজনীয় নথি যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য নিশ্চিত করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সব সুবিধাভোগীকে নতুন করে আবেদন করার কোনো সরকারি ঘোষণা কিন্তু জানানো হয়নি। একই সঙ্গে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, ডিপিটি এবং কেওয়াইসি সংক্রান্ত তথ্য পরীক্ষা করা হচ্ছে। প্রশাসনিক সূত্রের মতে এই তথ্যগুলির কোনো একটিও যদি ত্রুটি থাকলে ভবিষ্যতে সরকারি আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে সমস্যা হতে পারে। তাই যাদের তথ্যে কোনো অসঙ্গতি রয়েছে তাদের দ্রুত তা সংশোধন করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা ডকুমেন্ট সাবমিট করছেন, ডকুমেন্টের মধ্যে কোনো যদি গড়মিল থাকে বা কোনো ভুল তথ্য প্রমাণিত হলে কিন্তু আপনার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে।
তাই অবশ্যই নির্ভেজাল এবং সঠিক তথ্য প্রদান করার কথা জানানো হচ্ছে কৃষি অফিস থেকে। এদিকে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির অর্থ বিতরণের কাজ শুরু হতে পারে। অর্থাৎ ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই কৃষক বন্ধুর টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, এমনটি এখানে জানানো হচ্ছে সহজ করে বললে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ এখনো দেওয়া হয়নি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি বা গুজবের পরিবর্তে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির ওপর নির্ভর করা পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক কর্তারা। প্রশাসনের বক্তব্য, এই ভেরিফিকেশন অভিযানের মূল উদ্দেশ্য কোনো প্রকল্প বন্ধ করা নয়, বরং প্রকৃত কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করে সরকারি অর্থের স্বচ্ছ বন্টন নিশ্চিত করা। তাই যাদের কাছে ভেরিফিকেশনের নির্দেশ এসেছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত নথিপত্র জমা দিয়ে তথ্য যাচাই সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকার ভিত্তিতেই ভবিষ্যতে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে প্রশাসনিক সূত্রের ইঙ্গিত। তো আপনারা কম বেশি বুঝতেই পারলেন, ভেরিফিকেশনের কাজ খুব জলদি শুরু হচ্ছে, টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। টাকার ঢোকার নোটিশ সরাসরি সরকারিভাবে প্রকাশিত হলেই সেটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানানো হবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।